আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আধা ঘন্টার মাঝে কি কখনো বিরিয়ানি রান্না করা যায়? চলে এসেছিলাম গ্রামে। ঈদ ছুটি আগে আগে শুরু হয়ে গেছে। এখন ঘরের কাজ তো এখনো পুরোপুরি শেষ হয়নি, সব কিছু এলোমেলো হয়ে আছে। ওয়াশরুমের কাজ একটা মাত্র শেষ হয়েছে, বাকি ওয়াশরুমগুলোর কাজ শেষ হয় নাই। তারপরে এখানে দেখেন আমার শাশুড়ির যত ঘটি বাটি আছে সব ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো আসলে গ্রামে ভেবেছিলাম যে রোজার কিন্তু ২-৩ মাস আগে কাজ শুরু হয়েছে। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এখনও কিন্তু কাজ শেষ হয় নাই। এই যে সবকিছু এখানে এলোমেলো, এই যে এখানে তোশক, ওখানে তোশক, এই যে কাপড়ের টাল, এইখানে সবকিছু একদম ছড়াছিটে রাখছে। আসলে ঘরের কাজ ধরলে যে কি এক অবস্থা হয় এটা না দেখলে বুঝেন। আর আমার শাশুড়ি বেচারি একা একাই ঘরের সব কিছু সামলিয়েছে, কারণ আমরা যেহেতু কাজের কারণে শহরে থাকি, তো আমার শাশুড়িটা একা একাই সব কিছু করেছে। তো এখন গ্রামে চলে এসেছে, এখন তো একটু শাশুড়িকে আরাম দিতে হয়। তো দেখি এসব সব কিছু গোছগাছ করতে করতে দেখে ৫টা ৪২ বেজে গেছে। এখন বিরিয়ানি করব, কখন করব বিরিয়ানি? আর চিকেন আনতেও অনেক লেট করে ফেলছে। ঘরে পোলাও চাল যা ছিল অল্প ছিল। তো আমার শাশুড়ি বলতেছে যে তাড়াতাড়ি করতে। তো আমার হাজব্যান্ড আবার ফার্মের মুরগি দিয়ে পোলাও চিকেন সরি বিরিয়ানি করলে এটা না ভেজে করলে সে খেতে পারে না। আলুটাও ভেজে দিতে হয়, কিন্তু একদম সময় নেই। তো আমার শাশুড়ি বলতেছে সব কিছু একসাথে কষে তারপর রান্না করে ফেলো, একদমই সময় নেই। আধা ঘন্টায় হবে কি না তাও জানি না। ৫টা ৪২ বেজে গেছিলো। ৬টা ১০-১৫ মধ্যে কিন্তু ইফতারি হয়ে যায়। তো আমি এখানে করছি সব পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু একসাথে একটু সামান্য একটু ভেজেছি, ভেজে একদম চিকেন যা আছে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একদম একবারে কষিয়ে তারপরে রান্না করে ফেলবো। তো আসলে বিরিয়ানির প্ল্যান ছিল আগে থেকেই, কিন্তু প্রচুর রোদ ছিল বাহিরে। তো আমার হাজব্যান্ড একটু গড়িমসি করতে করতে চিকেন আনতে যাইতে সে অনেক লেট করে ফেলছে। আসরের পরে গেছে, গিয়ে বাজারে অনেকক্ষণ লেট করে আসছে। যদিও বাজার কাছে, বাসার পাশে, তারপরে অনেকটা লেট হয়ে গেছে। তো কেটে বেছে সব কিছু রেডি করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো আমি এখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম সব কিছু দিয়ে। চেষ্টা করছিলাম যে তাড়াহুড়া হলেও একটু ভালো করে রান্না করি আর কি। তো আজকে ইফতারিটা মসজিদে তো প্রত্যেক এলাকায় কিন্তু শেষ ১০ দিনে বিভিন্ন মানুষ ইফতারি দিয়ে থাকে। তো আমার শ্বশুরাবাড়ি ইতিকাফে বসেছে। তো ইফতারির আয়োজন অনেকের, আমার শ্বশুর, আমার দেবর, ভাগিনা সবার আয়োজন মসজিদেই হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলতেছে ওনারা ইফতারি খাবে বিরিয়ানি, আমরা কি খাবো না নাকি আমরাও খাবো? তো সেই ভাবাতে আসলে বিরিয়ানি রান্না করেছি। এগুলো কিন্তু আমরা ২ জনের জন্য না, একদম অনেক বেশি করে রান্না করেছি। আমার দেবর, ভাগিনা ওরা আবার প্রায় ১০টা-১১টার দিকে যখন বাহির থেকে ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে আসে তখন আবার খাবে। তো সেজন্য আম্মা বলতেছে যে একটু বেশি করে রান্না করো। একটা মজার বিষয় কি জানেন? সারা বছর আমি শহরে থাকি, আমি আমার রান্না করে খাই। আমার শাশুড়ি গ্রামে থাকে, উনি উনার রান্না করে খায়। তা আমার শাশুড়ির রান্না আমার কাছে অনেক পছন্দ। তো ভাবি যে গ্রামে আসলে আমার হাতে রান্না খাবো। কিন্তু গ্রামে এসে আমার শাশুড়িটা তো একা একা সারা বছর রান্নাবান্না করেছে। তাকে রান্না করতে দিতে মনে চায়, বলেন মনটা তো খারাপ হয়ে যায়। তো তো আমার শাশুড়ির তো মন চায় যে সারা বছর একা একা নিজে নিজে রান্না করে খায়, আমাদের হাতের রান্নাবান্না খেতে আর কি। তো গ্রামে আসলে আমার হাজব্যান্ড আবার আমার শাশুড়ির রান্নাটা অনেক পছন্দ করে। তো আমার শাশুড়ির কথা হচ্ছে, আমার শাশুড়ির যুক্তি হচ্ছে যে এক হাতের রান্না অনেকদিন খাওয়ার পরে অন্য হাতের রান্নাটা আবার অনেক মজা লাগে। বাট আমার শাশুড়ির রান্না আমার কাছে অলওয়েজ ভালোই লাগে সবসময়। আমার শাশুড়ি গরুর মাংস, তারপরে মাছ ভুনা আর বিরিয়ানি আমার শাশুড়ি অনেক ভালো করতে পারে। আমরা অনেক পছন্দ করি হাঁসের মাংস ভুনাটা। গ্রামে আসলে চেষ্টা করি নিজেই সব কিছু করতে। তারপরে কিছু কিছু রান্না আছে যেগুলো আমি একদম গা বাছিয়ে আমার শাশুড়িকে দিয়ে দিই, আম্মা আপনি করেন, আপনি করলে মজা হবে। তো বাসায় তো অনেক ইফতারি বানিয়েছি। যখন গ্রামে এসে আমরা এসেছিলাম প্রায় ইফতারের আগ মুহূর্তে, বৃহস্পতিবারে এসে আম্মার হাতের ইফতারের যে ঘ্রাণটা পেয়েছি, মনে হইলো যে এতদিন যে ইফতারি রেডি করেছি ওই ঘ্রাণটাই তো আমি পাইনি। আমার হাজব্যান্ডকে বলতেছি এতদিন যে ইফতারি বানিয়েছি ওই ঘ্রাণটাই তো পাই নাই। আসলে আমার শাশুড়ি অনেক কর্মঠ একজন মহিলা, অনেক কাজ করে, নিজের শরীরের দিকে একদমই খেয়াল থাকে না। তো আমরা থাকলে একটু বকাঝকা করেন, ওনাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করি। উনি তো নিজের রেস্ট জীবনও নিতে চাইবে না। সব মাগুলোই মনে হয় এরকম হয় আর কি। তো আমার শাশুড়ি ঠিক ওরকমই, সারাদিন কাজ কাজ কাজ, খাওয়ার দিকে খেয়ালই থাকে না। মানে খাবারের কথা বলে খাচ্ছি খাবো, এরকম এটা করে আসি ওটা করে আসি এরকম করে খালি।
তো আপনাদের শাশুড়িগুলা কীরকম হয় জানি না, অনলাইনে তো অনেক শাশুড়িদের বদনাম শুনি, ননদদের বদনাম শুনি। দেখেন সব ফ্যামিলিতে কিন্তু টুকটাক হয়েই থাকে, মামির মধ্যেও কিন্তু দীর্ঘদিন একসাথে থাকার পরে টুকটাক হয়। তো আমার শাশুড়ি বা অন্য কারো শাশুড়ি দুইজন দুইটা প্রান্তের মানুষ, রক্তের সম্পর্ক তো নেই। রক্তের সম্পর্কের মধ্যে তো অনেক ঝামেলা হয়, এটা তো রক্তের সম্পর্ক না। তার উপরে আবার দুই প্রজন্ম, একটু তো মতের অমিল হতেই পারে। তো এত বড় ইস্যু না করে আসলে সব কিছু সেটেলমেন্টের মাধ্যমে চললে ভালো হয়। তো কিছু ইস্যু আছে আবার একটু মাত্রাতিরিক্ত যখন মাত্রা ছাড়িয়ে যায়, সেগুলো নিয়ে অন্য বিষয়। তো এই তো তাড়াহুড়া করে দেখতে যে রান্না করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি পানিও অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম। তো ভাগ্যিস যে পোলার চালগুলো পুরান পোলার চাল ছিল, যেগুলো পুরাতন পোলার চাল এগুলো একটু পানি শুষে বেশি আর কি। একদম দেখেন কি দমকা জাল দিচ্ছিলাম চুলার মধ্যে, একদম কাঠ দিয়ে। আর এদিকে দেখেন নাড়া দিতে গিয়ে আমার খুন্তা তো একদম বাঁকা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে দেখছিলাম যে পানিটা তো শুকিয়ে গেছে, চাল তো এখনও ফুটেনি। একটু জোরে জাল দিচ্ছিলাম যাতে বেশি পানি দিয়েছি চালটা যেন চালটা ফুটে যায়, পানিটা শুকিয়ে যায়। কিন্তু দেখছি যে পানি শুকিয়ে গেছে, চাল এখনও ফুটে নেই। তো একটু উঠিয়ে ফেলেছি, নাহলে নিচে লেগে যেতে পারে। তো আমার শাশুড়ির পাতিলগুলো আবার অনেক ভালো, আমার শাশুড়ির মতোই সহজে পোলাও বা বিরিয়ানি যাই করে সহজে পাতিলের মধ্যে লাগে না। আমার শাশুড়ির কড়াই এগুলো অনেক ভালো। তো আমার শাশুড়ি বলতেছে মাটির খোলাটা দিয়ে এটার মধ্যে একটু দিয়ে বসাই দাও, দেখবা পানি টেনে যাবে, পোলাওটা অনেকটা ফুটে যাবে। তো প্রায় ইফতারির সময় হয়ে এসেছিল। আমার হাজব্যান্ডটা আবার খাওয়া দাওয়া নিয়ে তো পাগল মানুষ না। তো বলতেছে আচ্ছা এখন নাস্তা দিয়ে শরবত টরবত একটু খাই, বিরিয়ানি হোক না কিছুক্ষণ রাখো দমে, একটু ফুটে উঠলে তখনই না হয় খাবার, এত খাওয়া নিয়ে এত ঝামেলা নেই। কারণ আমার দেবর, আমার শ্বশুর, আমার ভাগিনা ওরা মসজিদে ইফতার করেছে। তো আমার হাজব্যান্ডের খাবার নিয়ে আমার কোনো প্যারা নাই, আমার শাশুড়ির খাবার নিয়ে আমার কোনো প্যারা নেই। আমার শাশুড়ি ইফতারি এত ঝামেলা খেতেও পছন্দ করে না, তো অল্প স্বল্প কিছু একটা খায়। এই তো দমে দিয়ে দিয়েছি প্রায় মাগরিবের পরে, নামাজের পরে এসে তো দেখলাম যে না মাশাআল্লাহ অনেকটাই চাল ফুটে গেছে, খুব ভালোই হয়েছে। তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াহুড়ো করে রান্না করেছি এতটা ভালো হবে। আসলে ভালোই হয়েছে, বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল। তো আজকের বিরিয়ানিটা না আমি রেডিমেড মশলা দিয়ে তৈরি করেছি, তারপর সবসময় আমরা রাঁধুনি মশলা দিয়ে কিন্তু তৈরি করি। তো আজকে আমরা তৈরি করেছিলাম প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে। এটার ফ্লেভার এত স্ট্রং, মশলা ভালো বাট ফ্লেভার অনেক স্ট্রং। এই তো সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ে তারপরে সবাই বিরিয়ানিটা খেয়ে নিলাম। বিরিয়ানি অনেক রিচ হয়ে গেছে। এই তো আজ এই পর্যন্তই, দেখাবো অন্য আরেকদিন। সবাই ভালো থাকবেন অবশ্যই। আসন্ন ঈদের মোবারকবাদ সবাইকে, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।